আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সত্যপ্রকাশ পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের পর্ব হচ্ছে নামাজে কোথায় হাত পাতা সুন্নত। এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। আমাদের সাথে উপস্থিত আছেন হযরত মাওলানা শাহাব উদ্দিন সালেহী সাহেব, শাসক পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা ও খতিব বার্তখোলা কেন্দ্রীয় জামা মসজিদ সিলেট। হুজুর এর আগেই আমাদের কাছে কয়েকটি টকশোতে আসছিলেন। আজকে আমরা ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এবং জানার অনেক বিষয় আছে সেখানে। আমাদের যে বিষয়টা, আমরা যে বিষয়গুলো নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, সেই বিষয়টা অত্যন্ত সূক্ষ্মভাবে আলোচনা হবে। আমি বিশ্বাস করি যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাত বাঁধা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক হয়, অনেক সমস্যা হয়। সেই সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা রাখছি। আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথি হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেবের কাছে, যে আমরা আজকের এই টকশোতে আমরা যে হাজির হয়েছি, হুজুর কতটুকু আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কতটুকু সময় দিবেন, আমরা এই বিষয়ে আলোচনা সরাসরি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা অতিথি আপনাকে আরো কয়েকটি টকশোতে পেয়েছি, আর আমাদের কাছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কথা বলেন যে আপনাকে টকশোতে হাজির করার জন্য, আজকে আপনি সময় দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আর আজকের যে বিষয় আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। উপস্থিত আজকের এই টকশোতে সুপরিচিত সত্যপ্রকাশের অ্যাডমিন হাফিজ আব্দুল বাসিত সাহেব, আমি দেশ এবং বিদেশের যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, পরে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে শুকরান মিন্নি আমাদের সাথে থাকার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে এসেছি, এই বিষয়টা অত্যন্ত এবং অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টিকে নিয়ে অনেক ফিতনা হয় এবং ফিতনার সম্মুখীন হতে হয়। আমরা যারা আমল করি, আমলের ক্ষেত্রে অবশ্যই এটার বিষয়ে আমাদেরকে অবগত থাকা দরকার, যে এটা কিভাবে সুন্নাহ হিসাবে আমরা আমল করি। তো সকলের জানার জন্য, আমিও নিজে উপকৃত হওয়ার জন্য আজকের এই আয়োজন। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব আব্দুল বাসিত ভাইকে, যিনি আমাদেরকে বারবার সুযোগ করে দিচ্ছেন কিছু কথা বলার জন্য, মানুষের উপর থাকতে। ওনার খেদমতকে আল্লাহ কবুল করুন। নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আখবিরিনি আনিল ইসলাম, ক্বালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে গুরুত্বপূর্ণ মেন বিষয়গুলো, এগুলোর ভিতরে এই হাদিসে একটি বিষয় বললেন যে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নিজে নামাজকে সুন্দরভাবে নিজের মধ্যে আগে পরিচালিত করা,
তারপরে আমার মাধ্যমে। তো নামাজ আসলে, নামাজ বলেন, জাকাত বলেন, যত ইবাদত রয়েছে সব ইবাদত গুলির একটি মাপকাঠি আছে, মানদণ্ড আছে। মানদণ্ডটা হবে এভাবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের নামাজ পড়াটা কেমন হবে। আর আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ এগুলোর থেকে হেফাজত করে বিরত রাখে। তবে এই নামাজটা হবে সুন্নতে নববীর সমন্বয়ে। আমরা যে বিষয়টি নিয়েছি এই বিষয়টা নামাজের অংশ বিশেষ। আমরা সর্বাগ্রে আমাদের নামাজ কেমন হবে এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে বুখারী শরীফের হাদিস عن مالك بن هويرث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন মালিক ইবনে হুয়াইরিসের থেকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো, সাল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি আমাকে যেভাবে দেখেছো। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন আমরাও যেন সেভাবে নামাজ আদায় করি। নামাজটা আমাদের মধ্যে, এই আমলটা যেন আমরা সেভাবেই করি। এই হাদিস থেকে আমরা মানদণ্ড পেলাম, আমাদের নামাজ হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। আর আমাদের বিষয়বস্তুটা হলো যে আমরা কোথায় হাত বাঁধবো। নামাজের ভিতরে হাত বাঁধা একটি সুন্নত, আর কোথায় হাত বাঁধা আরেকটি সুন্নত। এখানে দুটি সুন্নতের সমন্বয়। এই বিষয়ে যথেষ্ট হাদিস, অসংখ্য কিতাবের রেফারেন্স আছে যে কোথায় আমরা নামাজে হাত বাঁধব। আমরা যদি আমল দেখি, পূর্বেকার নবীদেরও আমল ছিল এই নামাজের ক্ষেত্রে কোথায় হাত বাঁধতেন। সে কয়েকটি হাদিসের কথা বলবো, তারপরে আমরা হাদিসের কথাগুলো, বিভিন্ন হাদিস হবে তবে শব্দগুলো একই রকমেরই হয়, যেহেতু বিষয়ে হাত বাঁধা নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যারা নবী ছিলেন তাদেরও আদত ছিল, বৈশিষ্ট্য ছিল। আমরা এক নম্বরে রেফারেন্স হিসাবে যে হাদিসকে আনবো, জামিউল আহাদিস কিতাবে এসেছে, এভাবে কয়েকটি কিতাবে হাদিসটি এসেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ثلاثة من أخلاق الأنبياء تعجيل الإفطار وتأخير السحور ووضع الأكف على الأكف تحت السرة في الصلاة। এই হাদিসের ভাষা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবীদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেন। সালাসাতুন মিন আখলাকিল আম্বিয়া, নবীদের চরিত্র শব্দটা হয়, তবে আমরা গুণাবলী হিসেবে বলি। প্রথম নম্বর হলো তাজিলুল ইফতার, নবীগণ তাড়াতাড়ি ইফতার করতেন। এতে বোঝা যায় পূর্বেও রোজা ছিল, এখনো আছে। ওয়া তাখিরুস সুহুরে, আর নবীগণ সেহরি খেতেন দেরি করে। তাদের তিন নম্বর এখানে বিশেষভাবে বলা হচ্ছে, তিন নম্বর একটি বৈশিষ্ট্য হলো ওয়াওয়াদুল আকফে আলাল আকফে তাহতা সুররাতে ফিস সালাতে, নামাজের মধ্যে তারা নাভির নিচে হাত পাততেন। তাহতা সুররাতে মানে নাভির নিচে হাত পাততেন। এই হাদিসে বলার অর্থ হলো, আমরা এক নম্বরে দেখলাম নবীদের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল, ওনারা নামাজের ভিতরে নাভির নিচে হাত পাততেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না ওই জায়গায় অবস্থান করে। নফসে মুতমাইন্না নবীদের নফস, নফসে লাওয়ামা ভালো কাজ করে কিন্তু খারাপ করলে তওবা করে। নফসে লাওয়ামা আম্মারা, এই নফসে আম্মারাটা হলো এমন যেটা সবসময় খারাপের দিকে ধাবিত হবে। আমরা এই নাভির নিচে হাত বাঁধি হিসাবে এক নম্বরে আমরা পেলাম নবীদের অভ্যাস, নবীদের আখলাক, ওনারা নাভির নিচে হাত পাততেন।
2 নম্বর হাদিস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে আমল ছিল। আন আবি ওয়াইল قال قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখযুল আকফি আলাল আকফি ফি সালাতে তাহতা সুররাতে। এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। আবি ওয়াইল বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আখযুল আকফি আলাল আকফি, যে ফি সালাতে তাহতা সুররাতে, যে মুসলমানদের উচিত, মুসলমানরা আমল করবে কবজির উপর কবজি রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে। অর্থাৎ নাভির নিচে হাত বাঁধবে, কবজির উপর কবজি, বাম হাতের কবজির উপর ডান হাতের কবজি রেখে নাভির নিচে হাত বাঁধবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের হাত বাঁধা হবে নাভির নিচে। এটা সুন্নাহ হবে ফিকহের আলোকে আমরা বলবো পরিশেষে, কিন্তু বোঝাচ্ছি যে হাদিসের রেফারেন্স অসংখ্য, কেউ বলেন যে 40টার উপরে কিতাবে আছে যে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে। এখন আপনি যদি এই হাদিস ছাড়া আরেকটু আগান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3টা হাদিস আমরা পড়ব সর্বমোট। ওনার হিসাবে 2 নম্বর হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নাস সুন্নাতা ওয়াদউল কাফে আলাল কাফে ফি সালাতে তাহতা সুররাতে। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে মিনাস সুন্নাতি, যে নামাজের মধ্যে সুন্নত হলো ওয়াদুল কাফি আলাল কাফি ফি সালাতি তাহতা সুররাতি, নামাজের মধ্যে সুন্নত হলো নাভির নিচে কবজির উপর, এক হাতের কবজির উপর আরেক হাতের কবজি দিয়ে নিয়ত বাঁধা এবং বেঁধে ফেলা নামাজের জন্য প্রস্তুতি হিসাবে। আমরা যদি আরো অগ্রসর হই হাদিসের দিকে, তাহলে আমরা পাবো যে আন মাশারিন আন ইব্রাহিম ক্বালা ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররাতি। মাশার ইব্রাহিম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি, নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা। এখানে কবজি বলা হয় না, ডান হাত বাম হাতের নিচে রেখে, ডান হাত বাম হাতের নিচে উপরে রেখে নাভির নিচে হাত বাঁধা। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা নামাজের ক্ষেত্রে হাত বাঁধবো আমরা নাভির নিচে। এখন আপনি যদি প্রশ্ন করেন শাফি মাযহাব আর হাম্বলি মাযহাবে তারা বুকের উপরে হাত বাঁধে। আমরা 4 মাযহাবকেই সত্য এবং হক, এটা স্বীকৃতি আমাদের কাছে আছে। 4 মাযহাবের কোন মাযহাবকে অস্বীকার করা যাবে না। আমরা 4 মাযহাব মানি, কিন্তু আমল করি একটি মাযহাবে। এখন দেখা যায় যে বাংলাদেশে যারা আমল করেন বুকের উপরে হাত বাঁধেন, তারা অন্য মাসালায় হানাফি মাযহাবে থাকেন, কিন্তু এই মাসালাটায় ওনারা চলে আসেন যে বুকের উপরে সহিহ হাদিস। আচ্ছা, যেন একটা বিরাট একটি দ্বন্দ্ব এবং প্রশ্ন। আপনি একটা মাযহাব মানবেন না 4টা মানবেন? 4টা মানবেন, কিন্তু আমল করবেন একটাই। যেমন শরীরের কোন অংশ থেকে রক্ত বের হলে ইমাম আবু হানিফা বলেন ওযু ভঙ্গ হয়, ইমাম শাফি বলেন ওযু ভঙ্গ হয় না। আর আরেকটা মাসালায় যে স্বামী যদি তার স্ত্রীকে স্পর্শ করে তাহলে ওযু ভঙ্গ হয়ে যায়, এটা শাফির অভিমত। আর ইমাম আবু হানিফা বলেন স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভঙ্গ হয় না। এখন যারা সব মাযহাবের প্রতি মাযহাব থেকে কিছু কিছু মানে, তাদেরকে সালাফিও বলা হয়। তারা প্রতি মাযহাব থেকে যেটা ভালো ওটা পছন্দ করে। এখন যদি সে মানে সবটি পছন্দ করে, তাহলে প্রথম মাসালায় ফলো করবে ইমাম শাফিকে, যে রক্ত বের হলে ওযু ভঙ্গ হয় না। দ্বিতীয় মাসালায় ফলো করবে ইমাম আবু হানিফাকে, স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভঙ্গ হয় না। এতে গিয়ে ফিতনার সৃষ্টি হয়, সুবিধাবাদী মানে তার মন ইচ্ছায় সে আমল করে।
এই আমলটা গ্রহণযোগ্য হয় না। এই আমলের মধ্যে সন্দেহ এবং সংশয়ের জন্য একটি মাযহাবকেই ফলো করতে হবে। তা আমাদের মাযহাবের আলোকে আমরা আজকের আমাদের টকশো, যে আমাদের মাযহাব কি চায় এবং কি বলে। আমাদের মাযহাবের আকীদা হলো, যে হাদিসগুলো আমরা পড়লাম, এই হাদিসের ভাষ্য মতে যে আমরা নাভির নিচে হাত পাতবো, এটা সুন্নাহ। এখন আমরা ফিকহের মাসালাগুলো দেখবো, ফিক কি বলে। আমাদের এই বিষয়টায় সংলাপ বেশি হবে না, কিন্তু পরিশেষে আমরা আসছি, তা কয়েক মিনিট লাগবে। যেমন আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে, এই হাদিসটা, এখন যে হাদিসটা পড়বো, এটা সহিহ বুখারীতে আছে, তিরমিজি শরীফে আছে, এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, কানজুল উম্মায় আছে, জামিউল উসুল ফি আহাদিসির রাসূল কিতাবে আছে। এরকম দেখেছি প্রায় 20টা কিতাবের উপরে আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াদুল কাফি আলাল কাফ। এত কিতাবের সমন্বয়ে এই হাদিসটা আমাদের জন্য দলিল, স্পষ্ট দলিল, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি, নামাজের মধ্যে সুন্নাহ আমল হলো, নামাজের মধ্যে সুন্নাহ আমল, সুন্নাত আমল। তাহলে বোঝা যায় একটা বিশেষ আমল এখানে। ওয়াদুল কাফি আলাল কাফি তাহতা সুররাতি, কবজির উপর কবজি রেখে নাভির নিচে হাত পাতা। উনি ফতোয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফতোয়াটা আমরা ফলো করি। তিনি আশারায়ে মুবাশশারা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল। তো এই হাদিসের আলোকে আমাদের হানাফি ফিক গ্রন্থের বিভিন্ন গ্রন্থে এসেছে, যেমন দুররুল মুখতার কিতাবে এসেছে যে আমাদের হাত বাঁধতে হবে কোথায়। ওয়াওয়াদ উ ইয়ামিনিহি আলা শিমালিহি ওয়াকাউনুহু তাহতা সুররাতিল রিজালি। দুরুল মুখতার কিতাবে এসেছে নামাজে হাত পাতা সুন্নত। ওয়াওয়াদ উ ইয়ামিনিহি আলা ইয়াসারিহি, ডান হাত বাম হাতের উপরে রেখে, ওয়াকাউনুহু তাহতা সুররাতিল রিজালি, বিশেষ করে পুরুষ যারা, তারা বাঁধবে নাভির নিচে হাত পাতবে। তাহতা সুররাতি, তাহতা সুররাতি অর্থ হলো নাভির নিচে, নাভির নিচে হাত পাতবে। এই ফিকের একটা হলো। দ্বিতীয় নম্বর দলিল হিসেবে যদি আমরা পেশ করি, আল মুহিতুল বুরহানি একটি কিতাব। এই কিতাবে ইমাম বুরহানুদ্দিন ইবনে মাররা রাহমাতুল্লাহি বলেন, ইযাফতাতাহা ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতি। উনি বলেন, যখন নামাজ শুরু করবে, কোন মুসলমান যখন নামাজ শুরু করবে, ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতি, ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত পাতবে। এখানেও আমাদের ফিক বোঝায় যে আমাদের মাযহাবের আকীদা এবং বিশ্বাসের সুন্নাহ আমল হলো নাভির নিচে হাত পাতা। 3 নম্বর এবং সর্বশেষ যেটা নাভির নিচে হাত পাতার ব্যাপারে আমরা বলবো, এখানে এসেছে তুহফাতুল মুলুক একটা কিতাব। এই কিতাবে এসেছে কাইফিয়াতু ওয়াদিল ইয়াদাইনি ইযা কাব্বারা ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতি ওয়াল মারআতু তাদাউ আলা সাদরিহা। তত স্পষ্ট করেছেন উনি, তুহফাতুল মুলুক কিতাব। সেখানে এসেছে যে নামাজের ভিতরে 2 হাত বাঁধবো কিভাবে। কাইফিয়া মানে কি, পদ্ধতি, কিভাবে নামাজে 2 হাত বাঁধার পদ্ধতি কি, কিভাবে আমরা বাঁধবো। উনি বলেন ইজা কাব্বারা, যখন তাকবীর হয়, তাকবীরে উলা হয়, উলাটা লেখা নেই কিন্তু এখানে ইজা কাব্বারা দ্বারা তাকবীরে উলা যখন হয়, উনি বলেন ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতি, যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত পাতবে। এটা ওয়াল মারআতু তাদাউ, আর মহিলারা রাখবে আলা সাদরিহা। আমরা এই ফিকহের 3টি ফর্মুলায় আমরা স্পষ্ট, এগুলো হানাফি ফিক। বুকের উপর বাঁধার বিষয়ে যদি সে মাযহাব হয়, পরিপূর্ণ আমল করে, ভিন্ন বিষয়। হাম্বলি মাযহাবের অনুসারী হলে ভিন্ন বিষয়। মালিকি মাযহাবে হাত বাঁধার কথাও নেই, কিন্তু
হানাফি মাযহাব যেটা, এটার ভিতরে থেকে সে যদি উপরে বাঁধে তাহলে সে আর হানাফি মাযহাবেও থাকতে পারে না, আহলে হকও হতে পারে না। এটা তার হাদিস মোতাবেক আমল হয়ে যেতে পারে। এজন্য আমরা যারা হাত বাঁধি নাভির নিচে, আমাদের পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। এই তো কয়েকটি মাত্র আমরা হাদিস পড়েছি, ফিকের কয়েকটি হাওলা, কিন্তু যথেষ্ট অগণিত রেফারেন্স এভাবে আসে। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এটাই আমাদের জন্য যথার্থ আমল, এবং এটা আমরা করব ইনশাআল্লাহ। একটি বিষয় আপনি আগে শুধু ইঙ্গিত করে গেছেন যে একজন ব্যক্তি আমাদের যে 4টি মাযহাব রয়েছে, সেই 4টি মাযহাবে একটা একটা করে আমল করতে পারবে না। না, যদি করে, এমনকি চায় যে আমি এই মাযহাব থেকে আমি এই আমলটা নিলাম, এই মাযহাব থেকে এটা নিলাম, এই মাযহাব থেকে একটা নিলাম, এরকম কি কোনো মুসলমান এটা করতে পারে? সালাফি হবে, এই আমলটা গ্রহণযোগ্য না। অথবা যদি কোনো ব্যক্তি যে কোনো ইমামকে মানে না, সে তার মতো চলতে চায়, তাকে কি বলা হয়? এটা মুস্তাহিদ, বর্তমান সারা পৃথিবীতে মুস্তাহিদ কেউ নেই। যদি মুস্তাহিদ হয় যদি তার মুস্তাহিদ হয়। তার বিষয়ে রুখসত আছে, কিন্তু মুস্তাহিদ এখন আর নেই। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা বিষয় যে ওই আপনার এখানে কমেন্ট করেছে বা একজন ভাই আমাদের এখানে প্রশ্ন করেছিলেন যে কোন মুসলমান কি কোন ধর্মীয় ব্যক্তি কোন অন্য ধর্মের পূজা দেখতে পারবে কিনা, এই তোমার একটা প্রশ্ন। এই বিষয়ে আসলে এই শিরকের বিষয়ে যথেষ্ট যারা যাচ্ছেন তারাও অনেক জ্ঞানী, কিন্তু এখানে কোরআন আজিমে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরাতুন নিসা 116 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরিক করে তাদেরকে মাফ করবেন না, অন্য গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক মাফ করতে পারেন। আমরা স্পষ্ট এই বিষয়ে যে পূজা যেগুলো হয় এগুলো বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া, হাদিস শরীফে আসছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে জাতির অনুসরণ করে তার সাথে সে থাকে, তার অভ্যাসগুলো তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তার সাথে হাসরও হয়। যার সাথে সম্পর্ক ভালো তার সাথে তার হাসর হবে। এখন এই বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়াটা কি, যেমন ইবনে তাইমিয়া ওনার ইক্তেদা আস-সিরাতুল মুস্তাকিম একটি কিতাব, এখানে 525 পৃষ্ঠায় প্রথম খণ্ডে লিখেছেন যে কাফিরদের ধর্মীয় অনুষ্ঠানে যদি কেউ যায়, সেখানে অভিবাদন করে অভিনন্দন জানায়, এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। ইবনে তাইমিয়ার বক্তব্য। আর ইবনুল কাইয়ুম, আহলে হাদিস যারা ওনারা বেশি অনুসরণ করে থাকে, দুজনের নাম বলছি। আর ইবনে তাইমিয়া 7ম হিজরিতে আসেন, 700 হিজরিতে। উনি ফতোয়া দেন যে এখানে সম্পূর্ণরূপে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া নিষিদ্ধ, এখানে অভিবাদন অভিনন্দন জানানো নিষিদ্ধ, হারাম। আর ইবনুল কাইয়ুম উনিও তার আহকাম আহজিল এরকম একটি কিতাব, এই কিতাবের 244 পৃষ্ঠায় লিখেছেন প্রথম খণ্ডের, যে কাফিরদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া এটা কাফিরদের কুফুরকে সমর্থন করার নামান্তর, এটি মারাত্মক গুনাহ। হাদিস শরীফে আসছে আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করা হলো যে আলা আহাদিসুকুম আলাল ইলাল কাবায়ের, কাবায়ের সম্পর্কে, কবিরা গুনাহ সম্পর্কে কি আমি বলবো? সাহাবায়ে কেরাম বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলেন। রাসূল বললেন আল ইশরাক বিল্লাহ, এক নম্বরে হলো শিরিক করা। এটা আপনি মন থেকে সমর্থন করা, রাজনৈতিক কোনো কারণে হোক। ইবনে তাইমিয়ার ফতোয়া মতে এখানে যাওয়াও নিষিদ্ধ, যাওয়াটা হারাম। এখন যারা যাচ্ছেন তাদের বিষয়ে তারা ফয়সালা করবেন। ওনারা আমার দেখা মতে বিশিষ্ট বড় বড় উলামায়ে কেরাম, তাদের কাছেও আমরা নেই, তারাই তাদের আমলকে কিভাবে সংশোধন করবেন, কোন প্রক্রিয়ায়, ওনাদের উত্তরসূরি
পূর্বসূরি যারা, তাদের ফতোয়া মতে তারা কোন পর্যায়ে গেছেন। আল্লাহ তাদেরকে হেফাজত করতো, আমাদেরকে হেফাজত করতো। যারা দেখেছেন তাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা যেন আমল করি, আমরা যেন ফিতনা সৃষ্টি না করি। আর হানাফি মাযহাব মতে, আহলে সুন্নাহর আকীদা মতে নাভির নিচে হাত বাঁধা এটাই সুন্নাত। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতের কাছ থেকে, যিনি এত সুন্দর নিখুঁতভাবে আলোচনা করেছেন, যা আলোচনার মধ্যে প্রশ্ন এসেছে আবার উত্তরও চলে এসেছে। এত সুন্দর নিখুঁতভাবে আলোচনা করার জন্য সত্যপ্রকাশ পেজের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন, আমরা দেখছি অনেকে আমাদের সাথে ছিলেন, অনেকে কমেন্ট করেছেন। পরবর্তীতে যারা শুনবেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এমনকি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন দ্বীনি ইসলাম প্রচারের স্বার্থে। যদি কোনো সমস্যা থাকে তা আমাদেরকে বলবেন। সবাই ভালো থাকুন।